নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি রুবেলা। দুপুর 3টে আসুন আজ আমাদের দেশ আরো কত শক্তিশালী হলো তা নিয়ে কথা বলি। বাংলা থেকেই আরো শক্তিশালী হলো নৌশক্তি, কারণ এবার জলপথে নামলো ত্রিশূল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে 3 যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার নৌবাহিনীর শক্তি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও আইএনএস অগ্রয়। প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তিতে জলপথে ভারতের গর্জন। নৌশক্তি ছাড়া প্রতিরক্ষায় শক্তি বৃদ্ধি অসম্ভব। আইএনএস সংশোধক নৌসেনার শক্তি বাড়াবে। ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত। আত্মনির্ভর ভারতই নৌসেনার শক্তি। প্রতিরক্ষায় বার্তা প্রধানমন্ত্রী। आईएनएस विक्रांत से लेकर आज तक की यात्रा केवल नए युद्धपोतों की यात्रा नहीं है, यह भारत की बढ़ती आत्मनिर्भरता की यात्रा भी है। आज आईएनएस अग्रय, आईएनएस दुनागिरी और आईएनएस संशोधक उसी यात्रा को नई गति दे रहे हैं। ये तीनों पोत भारत के 3 महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है और यही नए भारत की सबसे बड़ी ताकत है। নৌসেনা ত্রিশূল শক্তি, নৌবাহিনীর শক্তি বাড়ালো আইএনএস সংশোধক। Commissioning order by the Chief of Naval Staff. Whereas the Government of India has decided that Indian naval ship Sanchodhak be commissioned, you are hereby directed to proceed to commission the said ship on the 21st day of June 2026. Indian naval ship Sanchodhak will be administered by the Flag Officer Commanding-in-Chief, Southern Naval Command. Given under my hand this, the 21st day of June 2026. Signed, Krishna Swaminathan, Admiral, Chief of the Naval Staff. দেশের 3 দিকেই জলসীমান্ত। শত্রুর চোরা গোপ্তা হানা রুখতে তাই জলে প্রয়োজন অতন্দ্র প্রহরা। মোদি জামানায় জলসীমান্তের সুরক্ষায় নো কম্প্রোমাইজ। সমুদ্র সাম্রাজ্যে ভারতের সেনাপতি এবার সংশোধক, কোড নেম J24 আইএনএস সংশোধক। এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। কোন দেশের সবচেয়ে বড় সম্পদ সমুদ্রের অধিকার, যে অধিকার দেশের সার্বভৌমত্বকে মজবুত করে, বিশ্বের দরবারে এনে দেয় অনন্য স্বীকৃতি। দেশ জুড়ে যখন দীপাবলির রোশনাই, দশেরার উৎসব, তখন জল সীমান্তে চলে কড়া নজরদারি। সেই নজরদারিতে এবার নতুন ক্যাপ্টেন, ইয়ার্ড 3028 আইএনএস সংশোধক, কোড নেম J24। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আইএনএস সংশোধকের একেবারে ভেতরে। ভেতরের ছবিটা ঠিক কি রকম, কি কি কাজ হবে এই জাহাজের মধ্য দিয়ে,
হাইড্রোগ্রাফিক ভেসেল হাইড্রোগ্রাফিক সার্ভে কিভাবে সম্পন্ন করে এই সমস্ত বিষয় জানবো। যারা এই জাহাজে এরপর থেকে থাকবেন, যিনি জাহাজের ক্যাপ্টেন, প্রত্যেকের কথা শুনবো। আর অবশ্যই জানবো এই 110 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ মূলত কি কি কাজ করতে সক্ষম। ভারতীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস সংশোধক, যে আধুনিক যুদ্ধজাহাজের কারিগর গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসি এবং নৌসেনার ওয়ারশিপ ডিজাইনার ব্যুরো বা ডব্লিউডিপি। টানা 12,000 কিলোমিটার চলতে পারে এই বিশাল যুদ্ধজাহাজ। তবে শুধু যুদ্ধ নয়, সংশোধকের কাজ আরও গুরুত্বপূর্ণ। বন্দর ও সমুদ্রের নাব্যতা পরীক্ষা এবং সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে পারে সংশোধক, সেই সঙ্গে শত্রুর সন্ধান। এই আমাদের আইনের সংশোধক যে আছে, এটা মেইন ওয়ার্ক হচ্ছে সার্ভে চার্ট প্রিপেয়ার করা। এই সার্ভে চার্টে হেল্প নিয়ে আমাদের ইন্ডিয়ান নেভাল শিপ, মার্চেন্ট শিপ অ্যান্ড অন্য ফ্রেন্ডলি শিপ এই ইন্ডিয়ান ওশনে সেল করে। এটাই আমাদের प्राइमरी जॉब। हाइड्रोग्राफिक सर्वे वेसल क्या करता है कि हम हाइड्रोग्राफिक डेटा कलेक्ट करते हैं। दिस डेटा इज एक्चुअली बैकबोन। किसी भी तरह का जो मैरीटाइम ऑपरेशन किया जाता है उसके लिए ये बैकबोन का काम करता है, क्योंकि अगर हम अपने एनवायरनमेंट को अच्छे से नहीं जानते हैं तो हम किसी भी तरह का ऑपरेशन कंडक्ट नहीं कर सकते हैं। तो हाइड्रोग्राफिक सर्वे जो सपोर्ट करता है वो किसी भी तरह का मैरीटाइम ट्रेड है, मैरीटाइम ऑपरेशंस, नेवल ऑपरेशंस, कोस्टल डेवलपमेंट, एनी इकोनॉमिक एक्टिविटी जो मरीन स्पेस में की जाती है, वो उसके लिए हाइड्रोग्राफिक डेटा इज़ वेरी वेरी इंपॉर्टेंट। সংশোধক শিকারীর তৃতীয় চোখ, সমুদ্রের মানচিত্র আঁকতে পারে। অত্যাধুনিক সেন্সর আর ড্রোন দিয়ে সমুদ্রের তলদেশকে এমনভাবে এক্সরে করে যাতে শত্রুর লুকোনোর শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে যায়। সমুদ্রের গভীরে যেসব জায়গায় আলো পৌঁছয় না, সেখানে সংশোধক তার শিকারী ড্রোন পাঠিয়ে দেয়। সমুদ্রের নিচে ওত পেতে থাকা শত্রুর ফাঁদ শেষ করে দেয়। সংশোধকের ওজন 3,400 টন। ঘন্টায় প্রায় 33 কিলোমিটার বেগে ছুটতে পারে এই যুদ্ধ জাহাজ। সমুদ্রের গভীরতা ও গঠন নিখুঁতভাবে মাপার জন্য রয়েছে অত্যাধুনিক মাল্টি বিম ইকো সাউন্ডার ও উন্নত সোনার সিস্টেম। রয়েছে রিমোটলি অপারেটেড ভেহিকেল, আছে উন্নত হালকা হেলিকপ্টার বহনের সুবিধাও। ডেটা বিশ্লেষণের জন্য জাহাজের ভিতরেই আধুনিক হাইড্রোগ্রাফিক ল্যাবরেটরি, জাহাজের ভিতরেই 48 বেডের হাসপাতাল। আইএনএস সংশোধক শুধুমাত্রই যে হাইড্রোগ্রাফিক সার্ভে অর্থাৎ যেটা মূলত সমুদ্র তটের পরীক্ষা করবে তাই নয়, পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, অন্তত যখন কোনো যুদ্ধ শুরু হয় কিংবা কোনো জায়গায় কোনো ত্রাণ পৌঁছানোর প্রয়োজন হয়, কোথাও কোনো বিপর্যয়ের পরিস্থিতি হয়, সেই সময় যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেই কাজের ক্ষেত্রেও কিন্তু এই জাহাজ অপরিহার্য। কাজটা কি? মূলত হসপিটাল পরিষেবা। এমন অনেক জায়গা রয়েছে যেখানে এই হাসপাতালের পরিষেবা পৌঁছানো একটা যথেষ্ট কঠিন কাজ সরকারের কাছে। তখন কিন্তু ত্রাতা হয়ে দাঁড়ান এই নেভির কর্তারাই। তখন এইভাবে একটা পুরো ফুল ফ্লেজেড হসপিটাল এইভাবেই তারা নিয়ে পৌঁছতে পারবেন। During war or any natural calamities, so various onboard spaces will be converted into wards and operation theatre. So we are having the telemedicine facility, so we can have consultation with the specialist or super specialist, as well as we are having the lab facilities also, so we can have the routine blood and urine investigation. So we are equipped with the modern ultrasound machine also, so patient get treated, they will be stabilized here during any emergencies. সমুদ্র উত্তাল হলেও ভরসা যোগাবে সংশোধক। কোনো সামুদ্রিক দুর্যোগে অনুসন্ধান উদ্ধার কাজেও সংশোধক বড় ভূমিকা নিতে পারে। জলে সংশোধক, সুরক্ষিত দেশ। নিউজ 18 বাংলা। নৌসেনা ত্রিশূল শক্তি, নৌবাহিনীর শক্তি বাড়ালো আইএনএস আগ্রয়। Whereas, commissioning order by the Chief of the Naval Staff. Whereas, the Government of India has decided that Indian naval ship Agre be commissioned. You are hereby directed to proceed to commission the said ship on the 21st day of June 2026. Indian naval ship Agre will be administered by the Flag Officer Commanding in Chief, Eastern Naval Command. Given under my hand this 21st day of June 2026, signed Krishna Swaminathan,
Admiral, Chief of the Naval Staff. দেশের তিন দিকেই জলসীমা, শত্রুর চোরাগোপ্তা হানা রুখতে তাই জলে প্রয়োজন অতন্দ্র প্রহরা। মোদি জামানায় জল সুরক্ষায় সীমান্তের নো কম্প্রোমাইজ। সমুদ্র সাম্রাজ্যে এবার ভারতের সেনাপতি, তৈরি হচ্ছে আইএনএস আগ্রয়। এ যেন ফ্যান্টমের গল্প। ফ্যান্টমের মৃত্যু হয় না, তেমনি ধরা ছোঁয়া যায় না আইএনএস অগ্রয়কে। একসময় রিটায়ার করে যাওয়া যুদ্ধজাহাজ বাহিনীতে ফিরে এলো আরো শক্তিশালী হয়ে। 1991 সাল থেকে 2017 পর্যন্ত নৌবাহিনীর ভরসা ছিল আইএনএস অগ্রয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে 2017 সালে যুদ্ধজাহাজটিকে ডিকমিশন করে দেওয়া হয়। 2026 সালে অগ্রয় ফিরে এলো আরো শক্তিশালী হয়ে। এবার যাত্রা শুরু গার্ডেন রিচ থেকে। সমুদ্রের জলকে নিরাপদ ভেবে যেসব শত্রু সাবমেরিন লুকিয়ে রাখার চেষ্টা করছে, তাদের জন্য সাক্ষাৎ জম অগ্রয়। শত্রুর চক্রান্তকে সলিল সমাধি দিয়ে দিতে নৌবাহিনী পাচ্ছে এক নিঃশব্দ ঘাতক অগ্রয়। সমুদ্রে লুকিয়ে থাকা যে কোনো ধাতব বস্তুর স্পন্দন মুহূর্তের মধ্যে ধরে ফেলে এই যুদ্ধজাহাজ। এর হাইটেক সোনার এবং ট্র্যাকিং সিস্টেম অন হওয়া মানেই শত্রুর সাবমেরিনের আয়ু ফুরিয়ে আসা। ये शिप के पास वैसे वेपन्स और सेंसर्स हैं जो कि शैलो वाटर के लिए स्पेसिफिक हैं। शैलो वाटर्स में बड़े जहाज़ों को दिक्कत होती थी बिकॉज वहाँ पे फिशिंग बोट्स रहती हैं, मरीन एनवायरनमेंट है, वेव्स हैं, काफ़ी क्लटर रहता है और एक सबमरीन को ढूंढने में काफ़ी दिक्कत आती है। बट ये शिप स्पेशलाइज्ड तरीके से बनाया गया है। ऐसे हमें सेंसर्स दिए गए हैं जो कि डिटेक्ट करते हैं और हम क्लासिफाई कर सकते हैं कि हाँ यहीं पे सबमरीन है और उसको प्रोसिक्यूट करने के लिए हमारे पास उस टाइप के वेपन्स हैं। অগ্রয় জাহাজটি 77.6 মিটার লম্বা। এই যুদ্ধজাহাজের প্রায় 90% ভারতীয় প্রযুক্তিতে তৈরি। শত্রু সাবমেরিনকে ধ্বংসের জন্য রয়েছে লাইটওয়েট টর্পেডো ও ASW রকেট। আকাশে প্রতিপক্ষকে ধ্বংস করতে 30 মিলিমিটার নেভাল সারফেস গানও রয়েছে। যে তিনটি জাহাজ কমিশন হলো তার মধ্যে দৈর্ঘ্যে দেখতে গেলে সব থেকে ছোট জাহাজ এই আইএনএস আগ্রয়। 77.6 মিটার লম্বা এই জাহাজ সাইজে ছোট হলেও কিন্তু তার গুরুত্বপূর্ণ অনেক বেশি। তার কারণ এই জাহাজ মূলত অগভীর সমুদ্রের রাজা। কেন বলছি? তার কারণ এই শ্যালো ওয়াটার ক্রাফট মূলত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অগভীর সমুদ্র যেখানে সাবমেরিনকে ডিটেক্ট করা যথেষ্ট কঠিন হয়ে যায়, কেননা অগভীর সমুদ্রে প্রচুর মাছ, বিভিন্ন রকম সামুদ্রিক বস্তু তারা যেহেতু থাকে, সেই কারণে সেখানে সাবমেরিনের মতো এত বড় একটা জিনিস সেটাকে ডিটেক্ট করতে বেশ কিছু সোনার টেকনোলজিতে সমস্যা হয়। আর সেই বিষয়কে মাথায় রেখেই অত্যাধুনিক যন্ত্রপাতি সহ এই জাহাজ আগামী দিনে ভারতীয় নেভির শক্তি অনেকটাই বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর যা যা টেকনোলজি রয়েছে তাতে এই ছোট্ট জাহাজ কিন্তু আগামী দিনে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারকে অনেকটা শক্তিশালী করবে, তেমনটাই মতামত বিশেষজ্ঞদের। ভারত মহাসাগরের গভীরে শত্রুর জন্য যদি কোনো মৃত্যুর পরোয়ানা থেকে থাকে তবে তার নাম অগ্রয়। নিউজ 18 বাংলা। নৌসেনা ত্রিশূল শক্তি, নৌবাহিনীর শক্তি বাড়ালো আইএনএস ধুনাগিরি। Commissioning order by the Chief of the Naval Staff. Whereas the Government of India has decided that Indian naval ship
Dunagiri be commissioned, you are hereby directed to proceed to commission the said ship on the 21st day of June 2026. Indian naval ship Dunagiri will be administered by the Flag Officer, Commanding-in-Chief, Eastern Naval Command, given under my hand this, the 21st day of June 2026. Signed, Krishna Swaminathan, Admiral, Chief of the Naval Staff. জলসীমান্তে দেশকে আগলে রাখবে, আকাশ সীমায় নজর রাখবে, সমুদ্রের গভীরও পাঙ্গা নয়। আইএনএস দুনাগিরি মেড ইন ইন্ডিয়া তৈরি করা হয়েছে গার্ডেন রিচে। শত্রুর চোখে ধুলো দিয়ে দাপিয়ে বেড়াবে জলসীমান্তে। আইএনএস দুনাগিরির অন্দরমহলে একমাত্র নিউজ 18 বাংলা। দুনাগিরির কাহিনী এক্সক্লুসিভ, দেখুন আপনারা। আইএনএস দুনাগিরি স্টেলথ প্রযুক্তির ফলে নিজেকে শত্রুপক্ষের র্যাডার থেকে লুকিয়ে রাখতে পারে। শত্রুকে বোঝার সুযোগ না দিয়ে অতর্কিতে হামলা চালাতে পারে আইএনএস দুনাগিরি। প্রধানমন্ত্রীর হাত ধরে কমিশন হওয়া 3টি জাহাজের মধ্যে সবথেকে বড় জাহাজ আইএনএস দুনাগিরি। এই আইএনএস দুনাগিরি মূলত একটি স্টেলথ ফ্রিগেট। অত্যাধুনিক স্পাই প্রযুক্তিতে তৈরি, র্যাডারে ধরা পড়বে না, ইনফ্রারেড প্রযুক্তি নাগাল পাবে না, জলের নিচে শব্দ তরঙ্গের মাধ্যমে নজরদারি এড়াতে সক্ষম, জলের নিচে আলোর নজরদারিতেও ধরা পড়বে না। সাম্প্রতিক অতীতে যে মিসাইলের নামগুলো আমাদের প্রতিবেশী দেশগুলোর অন্তত রাতের ঘুম কেড়েছে, সেই মিসাইলগুলো কিন্তু এই জাহাজ থেকে ফ্লাই করানো সম্ভব। দুনাগিরি যেন আক্ষরিক অর্থেই মেঘনাদ, আড়ালে থাকবে কিন্তু প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বে সিংহের বিক্রমে। প্রজেক্ট 17 এর অধীনে তৈরি দ্বিতীয় অ্যাডভান্সড গাইডেড মিসাইল ফ্রিগেট। শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং আধুনিক নৌযুদ্ধের জন্য বিশেষভাবে প্রস্তুত। ভারতে তৈরি অন্যতম সেরা অত্যাধুনিক যুদ্ধজাহাজ দুনাগিরি। स्टेट ऑफ द आर्ट सेंसर्स लगे हुए हैं, जिसकी वजह से तीनों डायमेंशंस में बीट सरफेस, सब सरफेस एंड एयर अर्ली वार्निंग सेंसर्स के द्वारा मिल जाती है, जिसकी वजह से हम अपने आप को तैनात कर पाते हैं। इसमें बहुत ही एडवांस्ड वेपन सूट्स लगे हुए हैं जो हमें स्टैंड ऑफ रेंजेस में दूर की मारक क्षमता देते हुए एनिमी को न्यूट्रलाइज करने के लिए, टारगेट को न्यूट्रलाइज करने के लिए सीमलेसली तीनों डायमेंशंस में वो कैपेबिलिटी देती है। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর প্রতিরক্ষা। আইএনএস দুনাগিরি তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। সর্বোচ্চ 28 নটিক্যাল মাইল অর্থাৎ ঘন্টায় 52 কিলোমিটার বেগে ধেয়ে যেতে পারে এই যুদ্ধ জাহাজ। স্টেলথ প্রযুক্তির সাহায্যে আড়ালে থেকে হামলা চালাতে পারে। 5500 নটিক্যাল মাইল জুড়ে চালাতে পারে নজরদারি। জলের উপরের যুদ্ধ হোক কিংবা জলের নিচের লড়াই বা আকাশ সীমায় কড়া নজর, আইএনএস দুনাগিরি লক্ষ্যে স্থির, যাত্রা শুরু। নিউজ 18 বাংলা। নৌসেনার শক্তি বৃদ্ধিতে ভারত শুধু ক্রেতা নয়, ভারত নির্মাতা হতে চায়। প্রতিরক্ষায় আত্মনির্ভরের বার্তা তাই প্রধানমন্ত্রী। आज भारत रक्षा क्षेत्र में केवल खरीदार बनकर नहीं रहना चाहता। हमारी सैन्य शक्ति दुनिया के लिए बाजार नहीं बन सकती। मेरी शक्ति की पहचान विश्व के बाजार बनने से नहीं है, मेरी शक्ति की सामर्थ्य की पहचान
मेरी आत्मनिर्भरता पर है। भारत निर्माता बनना चाहता है, और जिस दिन निर्माता होगे ना, उस दिन हम निर्णायक भी होंगे। और इस दिशा में तेजी से आगे बढ़ रहा है। बीते वर्षों में 40 से अधिक मेड इन इंडिया युद्धपोत और पनडुब्बियां नौसेना में शामिल हुई है।